হাই ওয়েলকাম। শোনো ভাই, আমি জানি না তুমি এই কথাগুলো শুনবে কিনা। তুমি হয়তো কানে হেডফোন গুঁজে একটু পরেই বসবে, তোমার টিম মেম্বাররা তোমায় কল করবে গেমে ঢোকার জন্য। বাট একটা কথা আমি তোমায় একদম ক্লিয়ার করে বলে দিচ্ছি, ঠিক আছে? এই যে তুমি যে গেমিং করো না, এটা একটা তোমার আসক্তিতে পরিণত হয়েছে, এটা নেশায় পরিণত হয়েছে। এবং এই নেশাটা মদ, গাঁজা, সিগারেট এর থেকে কম কিচ্ছু নয়। কারণ দেখো, মিথ্যা কথা বলবো না, আমি তো দোয়া তুলসী পাতা নয়। আমিও ছোটবেলায় তুমি যা যা গেম খেলো, সেই প্রত্যেকটা গেম আমি ধরেছিলাম বন্ধুদের দেখে, কৌতূহলের জন্য, যে কি হয়। আমিও গেম খেলেছি, খেলার পরে বুঝে এই কথাটা তোমায় বলছি। আমার তখন মনে হতো যে সময় কাটছে, বন্ধুদের সাথে মজা করছি, স্ট্রেস কমছে, এইসব তখন খুব ভালো লাগতো। ছোটবেলায় খুব আনন্দ লাগতো। একটা কথা বলে না যে প্রথম প্রথম সবকিছুই ভালো লাগে। কিন্তু ধীরে ধীরে দেখলাম, যেটা খেলা ছিল আমার কাছে, যেটা আনন্দ ছিল, সেটার আনন্দ খেলা থাকছে না, সেটা আমার লাইফ হয়ে যাচ্ছে। ভাই, এতে অবাক করার মতো কিচ্ছু নেই, কারণ এই গেমগুলো এমন ভাবেই বানানো হয় যাতে তুমি এটা কোনোদিন ছাড়তেই না পারো। কারণ এটি তোমাকে দেয় স্বল্প সময়ের জন্য আনন্দ, একটুখানির জন্য খুব মজা দেবে, তারপর সেটাই তোমার এনার্জিটাকে 10 গুণ বেশি ডাউন করবে। এই গেমগুলো তোমাকে অ্যাডিক্টেড বানিয়ে ফেলবে, তোমার মাথা কন্ট্রোল করবে এইগুলো। তুমি তখন গেম খেলবে না, গেম তোমায় খেলবে। লক্ষ্য করবে আমাদের এই জেনারেশন, তুমি যদি 20-21 বছর বয়স আমার মতো, আমাদের জেনারেশনের সাথে এখনের জেনারেশনের পার্থক্যটা কি? আমাদের সময় আমরা রিয়েল লাইফে বাঁচতাম, তখন ফোনই ছিল না, গেম তো ভাই কোন দূরের কথা। তখনকার দিনে কি হতো, রিয়েল লাইফে চাপ ছিল ভাই। পড়া মাথায় ঢুকছে না, স্কুলে কেউ বুলি করলো, কোনো ছেলে কেলালো, গার্লফ্রেন্ড ব্লক করলো, রেজাল্ট খারাপ হলো, প্রত্যেকটা জিনিস আমাদের ফেস করতে হতো। কারণ এখনের মতো গেম অন করে পালিয়ে গিয়ে ওখানে ভাই চিকেন ডিনার পাওয়ার মতো কোনো অপশন ছিল না। আমরা ফেস করতাম, নয় জিততাম নয় হারতাম, কিছু শিখতাম। এখন এখন কি, এখন ভাই 90% ছেলে যারা গেমে অ্যাডিক্টেড, যারা নয় তাদের প্রতি ভাই রেসপেক্ট, বা যারা 90% আমি জানি অ্যাডিক্টেড, চারপাশে দেখবে সেম প্রবলেম যদি আমাদের সাথে যেটা হয়েছে এদের সাথে যখন হয়, এরা কি করে? কোনো সমস্যা, কোনো অসুবিধা হলে এরা গেমে ঢুকে যায়, কারণ গেমে তারা চ্যাম্পিয়ন, গেমে তারা লিডার, গেমে তারা ভাই এমভিপি, অনেক কিছু। কিন্তু রিয়েল লাইফে, বাস্তব জীবনে কি? সত্যিটা হলো, রিয়েল লাইফে বাস্তব জীবনে তাদের মুখ ঢেকে যায় লজ্জায় এবং ফেলিয়ারে, ব্যর্থতায়, চারিদিকে ভাই লুজার। অবাক লাগে বুক ফুলিয়ে যখন এরা বলে বেড়ায় আমার গেমের স্কিল এত, আমি এই মেরেছি, ওই লিগ মেরেছি, হিরোইক মেরেছি। সত্যি মনে হয় রিয়েল লাইফ এই গেমের স্কিল কোনো ম্যাটার করে? কারোর কিচ্ছু যায় আসে না গেমে তুমি কি, যেটা ম্যাটার করে সেটা হচ্ছে রিয়েল লাইফে তুমি কি। অনেকে রিলেট করতে পারবে, আমিও রিলেট করছি, কারণ আমি এইভাবে বড় হয়েছি যে আগে ব্যর্থতা মানেই কি, উঠে দাঁড়াও, নিজেকে পাল্টে দাও, নালেই কষ্ট। কারোর কিছু যায় আসে না, এখনো সেম। কিন্তু এখন ব্যর্থতা মানেই কি, এসব ছেলেরা কোনো ব্যর্থতা হলেই মোবাইল খুলবে, গেমে ঢুকে যাও, নিজেকে ভুলে যাও। ভাই নেশাই তো না। এইভাবে হাঁটতে হাঁটতে ভাই, পালাতে পালাতে একটা জেনারেশন, একটা প্রজন্ম নিজেকে হারিয়ে ফেলছে। রিয়েল লাইফে বাস্তবে হেরে লুজার থেকে গেমে জেতা, এটা কোনো জেতা না ভাই, বলতে খুব খারাপ লাগছে, এটা আত্মসমর্পণ। তুমি স্টিল একটা লুজার ভাই, তোমার লাইফে কোনো কিছু উন্নতি হচ্ছে না এবং হবেও না এরকম চলতে থাকলে। একটা কড়া সত্য জানেন কি, সেটা হচ্ছে গিয়ে, কোনো শেয়ানা ছেলে যারা কিনা এইসবের ব্যাপারে খুব অ্যাওয়্যার আছে, খুব সচেতন আছে, তারা কোনোদিন তোমাকে না করবে না এসব করতে, তারা বেশি করে আরো তোমাকে ইন্সপায়ার করবে তুমি যদি এসব করো। কারণ বলতে খুব খারাপ লাগছে, এদের মতনই উইক, দুর্বল, ডিস্ট্রাক্টেড, মানে যারা ভাই আলাদা একটা জগতে ডুবে আছে, কনফিউজ ছেলেরাই সমাজের জন্য সেফ। কারণ এইসব ছেলেরা কোনোদিন প্রশ্ন করে না, এইসব ছেলেরা কোনোদিন যুদ্ধ করতে জানে না, লড়তে জানে না লাইফে। এইসব ছেলেদের সাথে কোনোদিন কম্পিটিশনই করার দরকার পড়ে না। ওরা পেছন দিয়ে হাসছে, বলছে কর কর ডোব, কর তোর অবনতি, পেছন দিয়ে ওরা উন্নতি করে বেরিয়ে যায়, যারা সিয়ানা, যারা এইসব ব্যাপারে সচেতন। এটাই হচ্ছে কড়া সত্য। ছেলে বাইরে বেরোয়, কেউ কটা তোমার মুখ কে চেনে, এদের মুখ কে চেনে? কে চেনে? এরা সারাদিন গেমে ডুবে থাকে, সারাদিন টিক 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 এই 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 চলছে সারাদিন, 2 আঙ্গুলের কাজ। মুখ কেউ চেনে না, না কোনো কনফিডেন্স আছে। এটা ওরা হয়ে যাচ্ছে একটা নিষ্ক্রিয় পুরুষ, একটা বট হয়ে যাচ্ছে, যাদের কেউ গুরুত্ব দেয় না। তোমার একটা কথা বলি, এই যে তুমি যখন গেম খেলো, তোমার চোখে কত কনফিডেন্স, তুমি কত সিরিয়াস, কত ফোকাসড। তুমি হারতে চাও না, তুমি মরো, আবার রিভাইভ নিয়ে আবার ট্রাই করো, কারণ তুমি যেন লাস্টে তোমাকে জিততে হবে যে করেই হোক। কিন্তু ভাই, একটা কথা বলো, তুমি এই আগুনটা রিয়েল লাইফে আনলে না কেন? আসল জীবনটাই তো হচ্ছে সব থেকে বড় ভিডিও গেম। এখানেও চ্যালেঞ্জ আছে, এখানেও এনিমি আছে, এখানেও লুট আছে, আর্ন করতে হয়, এখানেও গ্রাইন্ড করতে হয়, স্ট্র্যাটাজি লাগে, ফাইট দিতে হয়, প্রেসারে কুল থাকতে হয়, লেভেল আপ করতে হয় নিজের, এবং লাস্টে জিততে হয়। এতক্ষণ যা যা বললাম খুব খারাপ লাগলো তো? আরেকটা কথা বলি, তোমরা প্রত্যেকে এক একজন হিরো ভাই, তোমাদের চোখে আমি এক একটা হিরো দেখি, প্রত্যেকে হিরো। শুধু গেমের স্ক্রিনের ভেতর নয়, সেটা রিয়েল লাইফে বাস্তব জীবনে হয়ে দেখাও, সরি। দেখো ভাই, আমি চাইলে ভিডিওটা নাই বানাতে পারতাম, আমার কি যায় আসে? আমি জানি ভিডিওটা কেউ দেখবে না, ভাইরাল হবে না, তাও আমি ভিডিওটা বানালাম, কারণ আমার কিছু যায় আসে, কারণ আমি তোমার চিনি না জানি না, তাও তুমি তোমার ভাইয়ের মতনই হও, তাই আমি ভিডিওটা বানাচ্ছি। দাদা হও, ভাই হও, যাই হোক, আমার কথাটা ভালো করে শোনো। তুমি যখন বড় হবে, জাস্ট ইমাজিন একটা সিচুয়েশন, তুমি যখন বড় হবে,
তখন তোমার বাচ্চা কাচ্চা হবে, বউ হবে, একসাথে বসে তোমার বন্ধু বান্ধবরা সবাই মিলে ফ্যামিলি মিলে গল্প করবে। তখন যারা তোমার মতো গেম পেটায়নি, জীবনে বেঁচেছে, তারা এসে গল্প করবে ভাই, সবাই নিজের জীবনের স্টোরি শোনাবে তাদের বাচ্চাদের সামনে গর্ব করে, আমার জীবনে এই করেছি, আমি ওই করেছি, আমি এভাবে হারলাম, এইভাবে জিতলাম, বা কেউ পাহাড় চড়েছে, কেউ সাপের কামড় খাওয়ার থেকে বেঁচেছে, কেউ এইখানে গেছে, কেউ কেউ কিভাবে মার খেয়ে সেভাবে উঠে দাঁড়িয়ে আবার সেই সিয়ানা ছেলেকে মেরেছে। একটা গল্প, ইটস নট অ্যাবাউট লাইক ভালো গল্প খারাপ গল্প, গল্প আছে। বাট তোমার কি, তুমি সারা জীবন কি শোনাবে এইটা? তুমি তখন চুপচাপ বসে থাকবে এইভাবে, কারণ তোমার কাছে বলার জন্য কোনো স্টোরিই নেই, গল্পই নেই। তখন তুমি বুঝবে লুজার কাকে বলে। তোমার এখন হাসি পাচ্ছে না গল্পটা শুনে, তখন ওরাও তোমার প্রতি হাসবে, বুঝেছো? তখন তুমি বুঝবে যে তোমার জীবনটা তুমি কিভাবে। ফার্স্ট কথা খুব ভালো করে শোনো, গেম খেলো জীবনে যেত, নালে গেম খেলতে খেলতে তোমার জীবনটাকে কখন তুমি হারিয়ে ফেলবে তুমি বুঝতে পারবে না। এই জন্যই ভাই আমি গেম খেলি না। আমি ভাই হার মেনে নিয়েছি ভাই, স্ক্রিনে জিতে কোনো লাভ নেই। গেম তোমার তখনই খেলা ভালো যখন তুমি ব্যালেন্সে খেলতে পারো, ঠিক আছে? কিন্তু কিছু মহাপুরুষ আছে যাদের ভাই নেশা হয় না, আমি ভাই ওরকম মহাপুরুষ নই, আমি খেললে আমার নেশা হয়ে যেত এবং তোমাদেরও সেটা হয়ে গেছে এবং হবে। তা আমি গেম খেলি না। এবার তোমার ব্যাপার, রিয়েল লাইফে যা ইচ্ছা তাই করো। চিকেন ডিনার মোবাইলে পেয়ে লাভ নেই, ডেলি চিকেন ডিনার করো, সেরকম ক্ষমতা নিজের মধ্যে রাখতে হবে, না তো ডাল ভাতের জীবন চলবে। আমি এই কথাটা বলছি কারণ তুমি আজ যে পথে আছো সেই পথটা আমি পেরিয়ে এসেছি, তাই জন্য এগুলো বললাম, এক্সপিরিয়েন্স যে কথা। তুমি যদি দেখো, ভিডিও বানানোর পেছনে আমার একটাই মোটিভ, একজনও যদি ভিডিওটা আমার দেখে কিছু বোঝে, একটা ব্যক্তি, একটা ছেলে, তাহলে আমার ভিডিও বানানো সার্থক। এই ছিল ভিডিও, দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ভাই ভিডিওটা দেখার জন্য, ধন্যবাদ। বাই। ব্যালেন্সে থাকো, জীবনে ভালো মতো বাঁচো।